রয়েছি আপনাদের সাথে। আজকের এই পর্বে আমরা যে এই প্রথম অধ্যায় বা ত্রিভুজের ক্ষেত্রফল এই অধ্যায়ের যদি আমরা অঙ্কগুলো করতে যাই, যেই সূত্রগুলো আমরা আগে শিখেছিলাম, ত্রিভুজের যে সূত্রগুলোর ক্ষেত্রফলের প্রমাণগুলো দেখেছি, উচ্চতার সূত্র দেখেছি, পরিসীমার সূত্র দেখেছি, ওই বিষয়গুলো কিভাবে প্রমাণ করতে হয় বা কিভাবে আসে ওই বিষয়টা আমরা অবশ্যই দেখেছি বিগত পর্বগুলোতে। তো তারই প্রেক্ষাপটে আপনাদেরকে আরেকবার রিমাইন্ড করে দেওয়ার জন্য আমরা কি করলাম, যে এই ত্রিভুজের ক্ষেত্রফলগুলা যে সূত্রগুলো রয়েছে, আমাদের সূত্রগুলো প্রয়োজন সবগুলা এক জায়গায় করে নিলাম, যাতে আপনাদের দেখতে, বুঝতে এবং মনে রাখতে সহজ হয়। তাহলে এখন এখানে প্রথম 1 নম্বরে দেখেন কি আছে, ভূমি বি এবং উচ্চতা h হলে ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা। তার মানে ভূমি বি, ভূমি যে কোনো কিছু হতে পারে, h যে কোনো কিছুই হতে পারে। তাহলে ত্রিভুজের মেইন সূত্রটাই হচ্ছে কি, ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আর এটা থাকবে কি, বর্গ এককে। ক্ষেত্রফল যখনই ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলা হবে তখন এটা চলে যাবে বর্গ এককে। তাহলে এখানে এটা লিখবো বর্গ, আর এই একক মানে হচ্ছে কি, একক প্রশ্নে যদি থাকে সেন্টিমিটার তাহলে এটা হবে কি বর্গ সেন্টিমিটার। প্রশ্নে যদি থাকে মিটার তাহলে অ্যান্সারে লিখতে হবে গিয়ে বর্গ মিটার। প্রশ্নে যদি থাকে গজের কথা থাকে তাহলে এখানে নিচে যখনই আমরা অ্যান্সার লিখবো, ক্ষেত্রফল লিখতে পারবো এত বর্গ গজ, এত বর্গ মিটার বা এত বর্গ সেন্টিমিটার, এটা আমাদের লিখতে হবে। আর সবসময় ক্ষেত্রফল আসবে কি, বর্গ এককে আসবে। যেন আমরা 1 নম্বর সূত্রটা দেখলাম, যে 1 নম্বর সূত্রটা কি আমাদের। তাহলে এখন দ্বিতীয় নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্রটা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি, √3/4 a স্কয়ার বর্গ একক। আবার ওই বর্গ এককই থাকবে। তাহলে আর আরেকটু বলে দিই যে ক্ষেত্রফল কি সবসময় কি দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্রফল কি সবসময় a দ্বারা প্রকাশ করা হয়। যখনই আমরা ক্ষেত্রফল লিখতে যাব তাহলে পাশাপাশি লিখবো ক্ষেত্রফল a ইকুয়াল টু দিয়ে সূত্র লিখতে পারি, অ্যান্সার লিখতে পারি, যে কোনো কিছু আমরা লিখতে পারি। তাহলে আমরা ক্ষেত্রফল ইকুয়াল টু কি a, আমরা এগুলো লিখলাম না, এখানে আপনারা লিখে নেবেন। প্রত্যেকটার ক্ষেত্রে ত্রিভুজের যে কোনো ক্ষেত্রফল এর ক্ষেত্রে আমরা লিখবো কি, ক্ষেত্রফল ইকুয়াল টু a। দ্বিতীয় নম্বরে রয়েছে কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ একক। এবার a স্কয়ারটা কি, সমবাহু ত্রিভুজ কি, সমবাহু ত্রিভুজ হচ্ছে কি, যার প্রত্যেক বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন এখানে a হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য, a হচ্ছে বাহুর দৈর্ঘ্য, a ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য। এবং বাহুর দৈর্ঘ্য হলে এখানে রয়েছে কি, বাহুর দৈর্ঘ্যের উপরে কি স্কয়ার। তাহলে a স্কয়ার ইকুয়াল টু হলো কি বাহুর দৈর্ঘ্যের উপরে স্কয়ার। এখন বাহুর দৈর্ঘ্য যদি থাকে 10 তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা লিখতে হবে √3/2 10 স্কয়ার। তাহলে আমরা কি এটা পেয়ে যাব। দেন আমরা এইটুকু মুছে দেই। এখন আমরা 2 নম্বরটাও দেখলাম সূত্রটা, এবং 3 নম্বর সূত্রটা রয়েছে কি, সমবাহু ত্রিভুজের উচ্চতা। আমরা এর প্রমাণটাও দেখেছি, জাস্ট আপনাদেরকে আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি। এই উচ্চতা দিয়ে কিন্তু কি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখানে আমরা উচ্চতা থাকলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা খুব সহজেই বের করে নিতে পারি, এটা আমরা দেখেছি। কিন্তু তারপর আরেকবার একটু রিমাইন্ড করে দিই। তাহলে উচ্চতা h = √3/2a, এ হলো কি ওই যে বাহুর একক। এখন এটা হচ্ছে উচ্চতা, এটার আর কি বর্গ একক, বর্গ হবে না, কারণ এটা হচ্ছে উচ্চতা, এটা ক্ষেত্রফল না। তাহলে আমরা এখন 3 নম্বরটাও দেখে নিলাম। এখন 4 নম্বর, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন সমদ্বিবাহু ত্রিভুজ কি, সমদ্বিবাহু ত্রিভুজটা হচ্ছে যে ত্রিভুজ দুইটা বাহু সমান, এগুলো আমরা অবশ্যই জানি, দুইটা বাহু সমান তাকে বলা হয় কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা রয়েছে কি, b/4, ক্ষেত্রফল হলো b/4 √4a² - b², এটা হবে কি বর্গ একক, এবং বর্গ থাকবেই, একক যেটা আসে সেন্টিমিটার আসতে পারে, মিটার আসতে পারে, গজ আসতে পারে। তাহলে বর্গ একক, বর্গ মিটার বা বর্গ গজ আমরা অ্যানসারের সময় লিখব। আর এইখানে এটা কি, এটা হচ্ছে a ইকুয়াল টু হলো এই সূত্রের ক্ষেত্রে এ হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য। এবং b কি, এখানে এই a হচ্ছে কি সমান বাহুর দৈর্ঘ্য। যেই সমদ্বিবাহু ত্রিভুজে যে দুইটা বাহু সমান থাকে ওই সমান বাহুর দৈর্ঘ্য হবে a। আর b হলো কি, b হলো অসমান বাহুটির। অসমান বাহু কয়টা থাকবে, অসমান বাহু থাকবে একটা। সমদ্বিবাহু মোট ত্রিভুজের বাহু তিনটা, দুইটা সমান থাকলে একটা অসমান থাকবে। তাহলে এই বিটাই হচ্ছে কি অসমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে আমরা এখন 4 নম্বরে দেখে নিলাম।
এখন আসি 5 নম্বরে আছে কি সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। এই বিষয়টা আমরা দেখেছিলাম। আমরা জানি, আবারও বলে দিই, ত্রিভুজের ক্ষেত্রফল কি 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে ভূমি আমার অবশ্যই থাকে, তাহলে উচ্চতা বের করতে পারলে আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে এই উচ্চতা থেকে যদি আমরা উচ্চতাটা জানি, তাহলে আমরা কি ক্ষেত্রফলটা অবশ্যই নির্ণয় করতে পারি। তাহলে এই উচ্চতা ইকুয়াল টু 1/2 ইনটু √4a² - b²। তাহলে এইখানে a² হলো কি সমান বাহুটার দৈর্ঘ্য এবং b² হলো কি অসমান, b হলো কি অসমান বাহুটির দৈর্ঘ্য, মানে একটার দৈর্ঘ্য হচ্ছে b এবং দুইটার দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে আমরা এখন 5 নম্বর সূত্রটাও দেখে নিলাম। এখন আমরা আসি 6 নম্বরে। এই অংশটুকু মুছে দেই। এটা মুছে দিলে এখন কি হবে, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য a b c থাকলে, ত্রিভুজের আমরা আগে দেখেছিলাম যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যদি থাকে, তাহলে আমার ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফলটা হবে √, এটা আমরা দেখেছিলাম যে বিষম বাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজের 3টা বাহুই আলাদা আলাদা থাকে। 3টা বাহু যখন আলাদা হবে তখন 3টা কোণও আলাদা হয়ে যায়, তখন 3টা কোণ আবার যখন আলাদা, তো এটা থাকবেই, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে 3টা বাহুর মানও আলাদা আলাদা হবে। এখন আর কি সমবাহুও থাকবে না, মানে 3টা বাহু সমানও থাকবে না, আবার সমদ্বিবাহু 2টা বাহুও সমান থাকবে না। এখন 3টা বাহুই আলাদা আলাদা আমার এখানে বলা আছে, a b c 3টা বাহু থাকলে তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আচ্ছা ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি সবসময় কি দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্রফল ইকুয়াল টু কি a। আমরা যখনই ক্ষেত্রফল লিখবো, ক্ষেত্রফলের সাথে একটা a জুড়ে দিব, কারণ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফলকে a দ্বারা প্রকাশ করা হয়। এটা একটা বেসিক কনসেপ্ট বলে দিলাম, আমরা এখানে লিখি নাই একবারও, তার জন্য বলে দিলাম। তাহলে ত্রিভুজের 3টা বাহু, 3টা বাহু বলতে কি ওই বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, এটাও আমরা প্রমাণ দেখেছিলাম, √s s - a s - b s - c। এখন এখানে a b c, a b c টা কি, a b c হলো ওই 3টা অসমান বাহু, 3টা অসমান বাহু a b c, এবং s কি, s হচ্ছে কি অর্ধ পরিসীমা। তো এটা আমরা এখানে লিখে দিয়েছি, এই দেখেন এখানে s, এইখানে অর্ধ পরিসীমা s। তাহলে আগে আমরা কি ত্রিভুজের 3টা বাহুর যোগফল করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পরিসীমা পাবো, পরিসীমার মানটা পাবো কি s। তখন আমরা s বসিয়ে মানগুলা ক্যালকুলেট করতে পারবো। তাই উচ্চতা, এই সূত্রটা আমাদের প্রয়োজন হয় না, কিন্তু আমরা এটা যেহেতু প্রমাণটা দেখেছি তার জন্য এখানে অন্তর্ভুক্ত করে নিলাম। তাহলে এখানে যদি আমরা এইরকম লেখা থাকে, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য a b c থাকলে উচ্চতা s = 2/a √, s - a s - b s - c, s * s - a s - b s - c। তাহলে এটা হচ্ছে কি ওই যে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে সরি বিষম বাহু ত্রিভুজ, যার 3টা বাহুই অসমান, বিষম বাহু ত্রিভুজের কি আমরা এই উচ্চতাটা কিন্তু নির্ণয় করেছিলাম। উচ্চতা নির্ণয় করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতাটা লিখেছিলাম। তখন উচ্চতার জায়গায় আমরা এই মানটা, এই মানটা ইনপুট করেই কিন্তু আমরা এই সূত্রটা, এই মানটা থেকে ইনপুট করেই আমরা এই সূত্রটা পেয়েছিলাম। তাহলে উচ্চতার সূত্রটা কি এইটা। তাহলে এখন আমরা কি 6 নম্বর অঙ্কটা আমার দেখা শেষ। এখন যদি আমরা 7 নম্বরে দেখি, দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ থাকলে, এইটাও আমরা দেখেছিলাম ত্রিভুজের 2টা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ থাকলে ত্রিভুজের সূত্রটা কি 1/2 ইনটু বাহু ইনটু বাহু ইনটু সাইনের কোণ। তাহলে বাহু ইনটু বাহু, তার বাহু মানে কি, তাহলে এখানে একটু বুঝিয়ে দেই। 1/2, যদিও এগুলা খুব ভালোভাবে বুঝিয়েছি আপনাদেরকে, 1/2 বাহু ইনটু বাহু। তাহলে মনে করলাম এ বি 2টা বাহু দেওয়া আছে, তাহলে এ বি 2টা বাহু এবং কোণ মনে করলাম কি বি দেওয়া আছে, সি দেওয়া থাকতে পারে, এ দেওয়া থাকতে পারে। তাহলে আমরা সরাসরি সাইন লিখে নিব। এখানে বলা আছে কি সাইনের কোণ, তাহলে যেই কোণটা থাকবে আমরা কোণটা মনে করলাম কোণ আছে সি, সি, তাহলে এটা কি এই হবে এইটুকু সূত্রটা। তাহলে এটাও আমরা এখন 7 নম্বরে দেখে নিলাম। তাহলে 8 নম্বরে 3টা বাহু এবং এদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, ত্রিভুজের 3টা বাহু থাকবে এবং এদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি r থাকে, যেমন এই 3টা একটা ত্রিভুজ, এই ত্রিভুজ, তাহলে এটার ভিতরে কি আমরা একটা মধ্যম আঁকলাম, মধ্যম আঁকলে এটার মধ্যে একটা কি বৃত্ত আঁকলাম এবং এইটার ব্যাসার্ধ হচ্ছে কি r প্রত্যেকটার ক্ষেত্রে, এই প্রমাণগুলো আমরা দেখেছিলাম। তাহলে যদি এই ব্যাসার্ধটা r হয়, তাহলে এখানে বলা আছে 3টি বাহু এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ r থাকলে ক্ষেত্রফলটা কি r/2 a + b + c। তাহলে এটা হলো শেষ 8 নাম্বার। এখন 9 নাম্বার, 3টি বাহু এবং পরিবৃত্তের ব্যাসার্ধ r থাকলে, এখন পরিবৃত্ত বিষয়টা কি, পরিবৃত্তের বিষয়টা হচ্ছে এরকমই একটা কি ত্রিভুজ আমার থাকবে, ত্রিভুজ থাকবে, এটার বাহিরে একটা বৃত্ত আঁকতে হবে যাতে 3টা কোণ আমার স্পর্শ করে, এরকম আমরা এটাও দেখেছিলাম, প্রমাণ দেখেছিলাম। তাহলে
এই যে যদি এইরকম থাকে তিনটা বাহু এবং পরিবৃত্তের ব্যাসার্ধ আর থাকে, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা হবে কি, যদি এটার প্রমাণটা আমরা দেখিনি, কারণ হচ্ছে আমরা এগুলো খুব একটা আমাদের প্রয়োজন নেই, তার জন্য আমরা এ বি সি ইকুয়াল টু 4/r। যদি আপনাদের এই দুইটার প্রমাণ লাগে, যখন আবার এখানে বলেছে মাধ্যমা তিনটার দৈর্ঘ্য থাকলে কিভাবে এই সূত্রটা আছে, যদি আপনাদের জানার প্রয়োজন হয় যে না ভাইয়া এটা আমাদের জানার দরকার, তাহলে অবশ্যই বলবেন, অন্য একটা ভিডিও আপনাদেরকে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন এখানে দেখেন যে তিনটা বাহু এবং পরিবৃত্তের ব্যাসার্ধ আর থাকলে ক্ষেত্রফল কি এবিসি, এবিসি হচ্ছে কি তিনটা বাহু বাই 4r, আর হচ্ছে কি অন্তর্বৃত্তের, আর হচ্ছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ। দেন আমরা আসি 10 নম্বরে। 10 নম্বরে আছে কি মাধ্যমা তিনটার দৈর্ঘ্য। তাহলে কি মাধ্যমা তিনটা কি, ত্রিভুজের এইরকম একটা ত্রিভুজ থাকবে, এই একটা মাধ্যমা, এই একটা মাধ্যমা এবং এই একটা মাধ্যমা। তাহলে মাধ্যমা তিনটার দৈর্ঘ্য এ বি সি, মানে তিনটা মাধ্যমার দৈর্ঘ্য এ বি সি থাকলে তাহলে ক্ষেত্রফলটা হবে কি 4/3 s ইনটু s মাইনাস a s মাইনাস b এবং s মাইনাস c। তাহলে আমরা কি ফাইনালি সব সূত্রগুলা দেখে নিলাম। এই সূত্রগুলো যদি, এই 10টা সূত্র যদি আপনি আয়ত্ত করতে পারেন, এই মানে প্রথম চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে তার সাথে আপনি রিমাইন্ড করে 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 আপনি প্রত্যেকটা অঙ্ক করতে পারবেন, আপনাদের নতুন কোনো কিছুর প্রয়োজন হবে না। তাহলে আমরা কি এখন এই সূত্রগুলো আমরা প্রমাণ দেখেছি, বিতর্কত বুঝেছি এবং বেসিকটা থেকেই অ্যাডভান্স লেভেল পর্যন্ত সূত্রগুলো কিভাবে কাজ করে ওটাও দেখেছি। এখন আমাদের মেইন সামনের দিকে আমরা হচ্ছে সরাসরি অঙ্কে চলে যাব এবং সূত্রগুলা ব্যবহার করে আমরা দেখব। তো তার জন্য আপনারা সূত্রগুলা ভালোভাবে আয়ত্ত করে নেবেন। ধন্যবাদ।